আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি। আয়মান খায়রুল ব্লগ থেকে আপনাদের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলবো না, অবশ্য এতক্ষণে বুঝে গিয়েছেন আমার টাইটেল দেখে যে আজকের ভিডিওটি আসলে কোন প্রসঙ্গে। জি হ্যাঁ, আজকের ভিডিওটি হলো আমরা গৃহিণীরা কিভাবে সংসারের টাকা বাঁচিয়ে সেভিংস করি। আমরা যেহেতু গৃহিণী, আমাদের আয়ের যেহেতু কোনো উৎস নেই, তাই আমরা সংসারের খরচের টাকা বাঁচিয়ে আমাদের ছোট ছোট অনেক শখ পূরণ করে থাকি এবং সংসারের অনেক কিছু কিনে সংসারের সৌন্দর্য বৃদ্ধি করে থাকি। আসলে যার হাজব্যান্ড যেরকমই ইনকাম করুক না কেন, স্বল্প ইনকাম হোক আর মধ্যবিত্তদের মতন যে ইনকাম সেটাই হোক, সব গৃহিণীরাই আসলে চেষ্টা করে তাদের সংসারের টাকাটা সেভিংস করে সংসারের উন্নতি করার জন্য। তো আমি আসলে কিভাবে সেভিংস করে থাকি, আমি যেহেতু আয়মানের বাবাই সংসারের বাজারটা করে থাকে, তারপরও আমি খুব সুন্দর করে তাকে লিস্ট করে দেই যে এতটুকু পরিমাণে আমার সংসারের যে মুদি বাজার সেটা লাগবে। আসলে এই লিস্টটা করে দেওয়ার কারণে কিন্তু হলো যে অনেক সেভ হয় আমার, যেহেতু আমি প্রতি মাসে আমার কত টাকার বাজার লাগবে বা কতটুকু পরিমাণ আমার জিনিস লাগবে সেটা কিন্তু আমি বুঝেই থাকি, আর ওই পরিমাণে আমি আসলে লিস্টটা করে থাকি। আর আয়মানের বাবা যে ওই পরিমাণে আসলে বাজার করে থাকে। তো আয়মানের বাবা হলো যে আমাকে মাছ মাংসটা এনে দেয়, আর যে মুদি বাজারটা সেটা আমি নিজেই করে থাকি। আর আমি মুদি বাজারটা যেহেতু করে থাকি, তাই আসলে আমার যদি লাগে পেঁয়াজ 2 কিলো, যেহেতু আমরা মানুষ হলাম যে অনলি 2 জন, তো 2 কিলো যদি লাগে বা তার চেয়ে বেশিও লাগে, যেহেতু মেহমানও থেকে থাকে, সেটা আসলে মেহমানের উপরে ভেরি করে থাকে, তারপরও তার থেকে আমি একটু কম পরিমাণ নিয়ে আসি, 1/2 কিলো পরিমাণ কম নিয়ে আসি। তো ওই টাকাটাও আসলে আমার সেভিংস হয়ে যায়, কিন্তু আমার সংসারেরও কোনো ধরনের কোনো ঘাটতি থাকে না। আমি ওইভাবেই সংসারটাকে এরকম করে চালিয়ে থাকি। আর একটু একটু করে টাকা জমিয়ে আসলে সংসারের যত জিনিসে আমার ব্লগে দেখে থাকেন যে আমি কিনে থাকি, আসলে আয়মানের বাবা আমাকে কখনোই এক্সট্রা করে টাকা দেয় না। আমি আমার এই সংসারের এই টাকাগুলো জমিয়ে আমি আমার ছোট ছোট জিনিসগুলো কিনে সংসারের সৌন্দর্য বৃদ্ধি করে থাকি। তাতে হয় কি, আমার হাজব্যান্ডও খুব খুশি হয় আর সংসারেরও আসলে সুখ বৃদ্ধি পায়, সংসারের সৌন্দর্যটাও বাড়ে, এটা আমার মনে হয়। আসলে প্রতিটা হাজব্যান্ডই কিন্তু তাদের ওয়াইফদেরকে হাত খরচের টাকা দেয় না। তো কিছু কিছু হাজব্যান্ড আছে হাত খরচের টাকা দেয়। আয়মানের বাবা যে আমাকে একেবারেই খরচের টাকা দেয় না তা কিন্তু না, আমার যখন যা প্রয়োজন তখন তা দিয়েই থাকে, আর আমার ওরকমভাবে প্রয়োজন হলে আমি তার থেকেই নিয়ে থাকি। তো এইভাবে আসলে আমি সেভিংস করে থাকি। আর আয়মানের বাবা প্রতিদিন আসার পরে আমি তার কাছ থেকে মালয়েশিয়ান রিঙ্গিত 10 থেকে 20 টাকা করে নিয়ে আমি আমার যেই ব্যাংকটা আছে সেটাতে জমিয়ে রাখি। কারণ অনেক সময় হয় কি যে আমার বিভিন্ন জিনিস আমাকে বিল পেমেন্ট করতে হয়, যেমন ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল। কারণ আয়মানের বাবার যেহেতু স্যালারিটা হয় মাসের 15 তারিখে, তাই আমাদের কিন্তু বাসা ভাড়া এবং ইলেকট্রিসিটি, ওয়াইফাই, ওয়াটার বিল সব কিছুই কিন্তু আমাদের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সেগুলো বিল পেমেন্ট করে দিতে হয়। প্রতিদিনই আমার সঞ্চয় যে ব্যাংকটা আছে সেটাতে আমি 10 টাকা 20 টাকা করে রেখে থাকি। আর আয়মানের বাবা প্রতি মাসেই স্যালারি পেয়ে আমাকে কিছু টাকা দিয়ে রাখে এক্সট্রা, কারণ হলো এইগুলো বিল পেমেন্ট করার জন্য। আর বাসা ভাড়াটাও আমরা আলাদা করেই রেখে দিই, তাহলে আমাদের আর কোনো সমস্যা হয় না 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের এগুলো বিল করার ডেট।
তো এখন অনেকেই বলবেন আর কি যে প্রবাসীদের আসলে মানে স্যালারিটা যদিও হিউজ হয় বা ইনকামটা যদিও হিউজ হয় তারপরও কেন আমি সঞ্চয় করি বা প্রবাসীরা কেন সঞ্চয় করে। জি না, তা আসলে একদমই ঠিক না। প্রবাসীরা যেমনই ইনকাম করুক, তার যেমন ইনকাম তার তেমনই খরচ। আর যারা পরিবার নিয়ে থাকে তারা তো আসলে জানেনই যে কতটা পরিমাণ খরচ হয়ে থাকে। আর প্রবাসীরা কিন্তু একা বাঁচতে পারে না, তারা আসলে পরিবার পরিজন কোথায় কে আছে সবাইকে নিয়ে বাঁচতে হয়। আসলে আমি তো তাই বাঁচি। আর আমি আসলে অন্যান্যদের খবর মানে জানি না, সেটা তো আসলে আমি বলতে পারবো না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আসলে সবাইকে নিয়েই চিন্তা করে থাকি। তো এই জন্য আসলে আমার চিন্তা হলো যে না, আমি সেভ করে আসলে মানে চলার জন্যই চেষ্টা করি। আর এটা আসলে আমার এখন থেকে না, যেহেতু মোস্ট অফ দ্য টাইমে ছিলাম বাহিরে, হোস্টেলে ছিলাম, তখন থেকে আসলে একটা হিসেব করে চলাফেরা এবং হলো কোথায় কত টাকা খরচ করেছি সেটার আসলে মান্থলি একটা হিসাব থাকতো আমার কাছে। তো সেটাই আসলে রয়ে গেল অভ্যাসটা, এখন আর সেটার ব্যতিক্রম নাই। তাই সংসার জীবনে এসেও সেটার আর ব্যতিক্রম করি না। তাতে আসলে ভালোই হয়, আসলে সেটা কোনো দিক দিয়ে খারাপ হয় না। হাজব্যান্ডও স্যাটিসফাই থাকে, সংসারটাও সুন্দর মতো চলে, আর আসলে আমি নিজেও স্যাটিসফ্যাকশন হই। আর আমার সংসারে সম্পূর্ণ সব কিছুই সুন্দরভাবে চলে। তো আমি আসলে মূলত এভাবে সেভিংস করে থাকি। আর সেভিংস করে আসলে আমি সংসারের এই যাবৎ পর্যন্ত আমার আসলে ভিডিওতে আপনারা দেখেছেন যে সব কিছুই কিন্তু আমি আস্তে আস্তে সব কিছু কিনেছি। আর যেই ফার্নিচারগুলো আর কি বড় ফার্নিচার, সেগুলো আসলে আয়মানের বাবাই কিনে দিয়েছে, কিন্তু ছোট ছোট যত জিনিসে আছে সবগুলো আসলে আমি আমার সেভিংসের টাকা দিয়ে আসলে নিয়েছি। এতে করে আমার ঘরটাকে খুব সুন্দর করে সাজানো হয়, দেখতে ভালো লাগে, মনও ভালো লাগে। আর আসলে এভাবে প্রতিটা গৃহিণীরাই যদি এভাবে করে থাকে তাহলে আসলে সংসারে আসলে সুখ ছাড়া আর অন্য কিছুই থাকবে না। এটা আসলে আমারই মত, কারণ হলো প্রতিটা হাজবেন্ডে চায় তার ওয়াইফটা এরকম সুন্দর করে গোছানো পরিপাটি থাকুক। তো আমি এইভাবেই করে থাকি। আপনারা কে কেমন করে সেভিংস করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও আসলে জানা হয়ে যাবে। তাহলে আমি হয়তো আপনাদের থেকে জেনে ওইভাবেও আবার কিছু করে নিতে পারবো। বাংলায় একটা প্রবাদ আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আসলে রমণীদের সংসারের যে গুণটা সেটার মধ্যে আসলে হয়তো সেভিংসটা অন্যতম একটা গুণ। আসলে সেভিংস করে যদি সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে সুন্দর করে চালানো যায় তাহলে হাজব্যান্ডের খুব স্যাটিসফ্যাকশন আসে, আর হাজব্যান্ড হয়তো বা আরও মানে দ্বিগুণ ভালোবাসে। তো এইভাবে আসলে সংসারটাও খুব সুন্দর হয়ে থাকে, এটা আমার মনে হয়। আর সংসারটা খুব সুন্দর সুখী দাম্পত্যর মনে হয় মূল মন্ত্রই হলো এই সেভিংস করা। প্রতিটা নারীর মধ্যে আসলে এই গুণটা থাকা দরকার, আর প্রতিটা হাজব্যান্ডে আসলে তার বউয়ের মধ্যে এই গুণটাকে খুঁজে বেড়ায়।
কাছে আসলে অযথা কোনো টাকা মানে অপচয় করে কোনো কিছু প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে কেনাটা একদম পছন্দ না। সেটা আমার খুব আগে থেকে, সেটা যে এখন তা না, খুব আগে থেকে আমার যেটা খুব মানে প্রয়োজন সেটাই আমি কিনি। আর আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাই আসলে যে জিনিসগুলোই কিনতে যাই তার আগে আমি অনেকবার ভেবেচিন্তে নিই যে এটা আমার কতটা প্রয়োজন আর এটা আমার জন্য কতটা উপযোগী হবে, এটা কি এখন আমার জন্য নেওয়া ঠিক হবে কি না। তাই আমি আগে জিনিসটা আগে নেওয়ার চেষ্টা করি এবং পরের জিনিসটা পরে। আমি অযথাই কোনো কিছু মানে এক্সট্রা কিনে টাকাগুলো ওয়েস্ট করি না। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও কি এমন করে থাকেন কি না। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যেতে পারেন। তো সবাই সুস্থতা কামনা করছি, সবার দীর্ঘায়ু কামনা করছি। পরবর্তী আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ওই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।